অনুভূতি জানতে চাবো, যদিও আমি জানি না যে সে আসলে কিছু বলার মতো অবস্থা আছে কিনা। বর্তমানে আমার কলেজে টেস্ট পরীক্ষা চলছে, কিন্তু আমি পরীক্ষা না দিয়ে পরীক্ষা থেকে চুরিয়ে পরীক্ষার পড়া না পড়ে শুধুমাত্র এই অনুষ্ঠানে এসেছি রসুলের পাকের দরবারে যাওয়ার জন্য। সবার মনেই একটা ইচ্ছা থাকে আল্লাহ রসুলের দরবারে যাওয়ার, কিন্তু আমার মনে ছিল ছোটবেলা থেকেই দাউদ ইসলামের দিনই পরিবেশে থাকার কারণে রসুলের পাকের মধ্যে ইশক মদিনার প্রতি ইশক ছিল, তাই 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 এই অনুষ্ঠানে আসছিলাম। গতবার হারার পরেই দ্বিতীয়বার একটা চান্স ছিল, কিন্তু দেখেন, প্রথমবার সে হারছে, এবার দ্বিতীয়বার 1 বছর পরেও সে হারছে। সে তার মনকে আর বোঝাতে পারতেছে না সে কি করবে আসলে, তাই কান্না ভেঙে পড়ছে। দেখেন কি বলে, শোনান। কিন্তু এবারের পর তো আর নেই। তো তো আমার নাপাক শরীরকে আল্লাহ রসুল কবুল করে নেয় ওই পবিত্র ভূমিতে যাওয়ার জন্য। মানুষ কত কষ্ট পাইলে এই কথাটা বলতে পারে। দেখেন, সে পারে নাই, সেজন্য সে বলতেছে আল্লাহ তার নাপাক শরীর কবুল করে নাই। কত কষ্ট পাইলে মানুষ এরকম ভাবে বলে। দেখেন, बुलालो हमें फकीरों को, बुलालो या रसूल अल्लाह, बुलालो हमें गरीबों को, बुलालो या रसूल अल्लाह, तेरी कदमों में मर जाओ मेरो रो कर मदीने में, बुला लो দুনিয়ার যত বড়ই পুরস্কার হোক না কেন, পুরস্কারের জন্য আমি আমার প্রতিযোগিতায় কখনো আসতাম না। শুধুমাত্র আমার রসুলের রওজা জিয়ারত করার উদ্দেশ্যে আসছিল। রসুলকে ভালোবাসে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। তার রোজা এমন কোনো মনোযোগ নেই যেখানে দোয়া করে নিজে আল্লাহ পাক আমি মদিনায় যাবো। नादा